মেসির খেলার সময় বা অন্যান্য প্লেয়ারদের খেলার সময় চুলটা এদিক ওদিক হয় না কেন? লিওনেল মেসি কলকাতায় এসে এই বাচ্চাদের সঙ্গে একটা ফুটবল সেশন করবেন, আর এজন্য পুরো সল্ট লেক স্টেডিয়ামে তারা কিন্তু মুখিয়ে রয়েছে কখন মেসির সঙ্গে দেখা হবে, কখন মেসির কাছ থেকে তারা কিছু শিখতে পারবে। এই যে দলটাকে দেখতে পাচ্ছেন, এদেরকে কিভাবে বাছাই করা হয়, আমি একটু কোচের সঙ্গে শুরুতে কথা বলতে চাই। এই যে যারা বাচ্চারা রয়েছে তারা তো ভবিষ্যতে এক একজন মেসি হতে চাইছে, এদেরকে আসলে কিভাবে বাছাই করলেন? অন্যরাও তো আসতে পারতো। শুনুন, এরা মোটামুটি বল ফল সোজাসুজি মারতে পারে এবং ডিসিপ্লিন মেনে চলে বলেই এত দূরের জায়গা, তো সেই জন্য এদের আনা হয়েছে। এদের মধ্যে নিশ্চয়ই সম্ভাবনা দেখছেন। ভারতের যেই পরিমাণ জনসংখ্যা রয়েছে সেদিকটা ভারতের এতদিন ভালো জায়গায় যাওয়ার কথা ছিল। এদের প্রত্যেকের মাঝে আপনি আলাদা কি কি দেখতে পাচ্ছেন? না, আমি একটা কথা বলছি, এরা অনেক সিরিয়াস, এরা প্র্যাকটিস করতে যায়, এরা বড় প্লেয়ার হতে যায়। এবার হবে কি না সেটা ওদের ব্যাপার, ওদের ফ্যামিলির ব্যাপার, কিন্তু আমরা সাধ্যমতো চেষ্টা করি যাতে এরা ভালো ফুটবলার, ভালো মানুষ হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকবার কথা বলার চেষ্টা করব বাচ্চাদের সঙ্গে, সবাই যারা আসলে বেশ মুখিয়ে রয়েছে কখন মেসির সঙ্গে দেখা করবে। কেমন লাগছে মেসির সঙ্গে যখন দেখা হবে, কি বলবে? খুবই ভালো লাগছে, কিছু শিক্ষা নেব আমরা তার থেকে। আমরা জিজ্ঞাসা করবো যে সে ড্রিবলিং স্কিলটা আমাদের শেখায়, সেটা আমরা টাচে, জায়গা নেওয়ায়, পাসে সব আমরা জিজ্ঞাসা করবো যে কিভাবে ঠিকঠাক পাস দেয় আর জায়গা নেওয়া হয়। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। তোমার সঙ্গে তোমার নামটা বলবে, এবং তুমি একটু আগে বলছিলে যে মেসির সঙ্গে যখন দেখা হবে বিভিন্ন ট্যাকটিক্সটা আসলে তার থেকে জেনে নিতে চাইবে, এবং বলছিলে যে হেয়ার স্টাইলের যে ব্যাপারটা, তোমার কি মাথার যে চুল খেলার সময় সেটা কি এলোমেলো হয়ে যায়? ইয়েস। তো মেসির কাছ থেকে কি জানতে চাইবে? মেসির খেলার সময় বা অন্যান্য প্লেয়ারদের খেলার সময় চুলটা এদিক ওদিক হয় না কেন? কারণ হেয়ার স্টাইলটাই তো আরও প্লেয়ারদের দেখাতে সাহায্য করে। আমার ড্রিবলিং স্কিলের জন্য মেসিকে সবাইকে শিক্ষা দিতে বলবো। তার স্ট্যামিনা এতক্ষণ এত বড় মাঠে যে কি করে 90 মিনিট না দাঁড়িয়ে ননস্ট্যান্ট দৌড়াতে থাকেন, কি করে সেটা আমরা জানতে চাইবো। আর বাদবাকি মেসির কাছে কি আবদার করবে তোমরা যখন মেসি তোমাদের সামনে আসবে? মেসির এক একটা অটোগ্রাফ পাওয়া কিংবা ছবি পাওয়াই তো অনেক ভাগ্যের ব্যাপার। তোমরা জানো মেসির সঙ্গে ছবি তুলতে প্রায় 15 লাখ টাকা করে লাগছে, সেখানে তোমরা একেবারে ফ্রিতে মেসির সঙ্গে দেখা করতে পারছো। মেসির কাছে আসলে কি আবদার করবে? আমাদেরকে ভালো শিক্ষা দেয়, আর শিক্ষা আর ডিসিপ্লিন দিয়ে করায় প্র্যাকটিস। অনেকে বলে যে মেসির খেলার ধরন দেখে, মানে অনেকে হয়তো বা ডান পায়ে খেলতো এখন বাম পায়ে খেলছে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে? এমন কেউ নাই? না, আমাদের এই যে লেফট আউট বাঁ পায়ে খেলে। আমি প্রথম থেকেই বাঁ পায়ে খেলি, আমার বাঁ পায়ে খেলতে খুব পছন্দ হয়, কিন্তু সবাই বলে যে ওই বাঁ পাটার সাথে ডান পাটাও একটুখানি সচল রাখতে হবে, সেই কারণে ওই ডান পাটা সচল রাখার চেষ্টা করছি। থ্যাংক ইউ। মেসিকে সামনে পেলে কিভাবে তোমরা মেসি মেসি বলবে? এইটা প্রথমে বলবো না, আমরা আগে প্রণাম করব, তারপরে কিছু করব। কিভাবে মেসিকে স্বাগত জানাবে? আমরা মেসিকে যত ভালোভাবে, যাতে মেসি ভালো আর কি ভালো যাতে ফিল করে সেইটা চেষ্টা করব। আর আমরা যেটা পারবো সেটাই করব, যেটাতে মেসি খুশি হবে। যেটা বলবে ওইটাই করব আমরা। মেসির জন্য জোরে একটা শাউট হবে কিনা? হবে। মেসি! 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 সবাই মেসি হতে চায়, সবাই ভারত থেকে মেসির কাছ থেকে একটা শিক্ষা নিতে চায়। এই যে যারা রয়েছে তারা একটা সময় ভারতকে প্রতিনিধিত্ব করবে, সেই প্রত্যাশা কামনা করছি। এবং মেসির এই আয়োজনটা যারা অনেক কষ্ট করছেন এবং সবাই মুখে রয়েছেন, মেসির এই আসার যে উদ্দেশ্য সেটা সফল হোক সেই প্রত্যাশা কামনা করছি। হাসান সজীব, 71, কলকাতা, ইন্ডিয়া।